বাংলাদেশ ব্যাংকের দেয়া রেকর্ড প্রবাসী আয়ের খবরের পর এবার রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি জানালো, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে দেশে রপ্তানি আয় এসেছে ৩,৭১৯ কোটি ১৩ লাখ ডলার, যা গেল অর্থবছরের একই সময়ের তুলনায় ১০.৬৩% বেশি। খাতভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, এ সময়ে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প আয় করেছে ৩,০২৪ কোটি ৬৩ লাখ ডলার, বছর ব্যবধানে বেড়েছে ১০.৮৪%। চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি আয় বেড়েছে ৯.৮৯%। জুলাই থেকে মার্চ এ খাতের রপ্তানি আয় হয়েছে ৮৫ কোটি ২০ লাখ ডলার। চলতি অর্থবছরে মার্চ পর্যন্ত বাইসাইকেল থেকে রপ্তানি হয়েছে ৮ কোটি ৬৬ লাখ ডলার, যা গেল অর্থবছরের একই সময়ের তুলনায় ৬০.১% বেশি। রপ্তানি আয় বেড়েছে প্লাস্টিক খাতেরও। চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ এ খাতের রপ্তানি আয় দাঁড়িয়েছে ২২ কোটি ৬৩ লাখ ডলার। রপ্তানি আয়ের প্রবৃদ্ধি দেখেছে কৃষি খাতও। ৮০ কোটি ৭০ লাখ ডলারের রপ্তানি আয় ঘরে তুলেছে খাতটি, যা এক বছর আগের তুলনায় ৬.১৪% বেশি। রপ্তানি আয়ের এমন প্রবৃদ্ধির হিসেবের মধ্যে দেখা যাচ্ছে, বিশ্ববাজারে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশের পরিবেশ বান্ধব পাট ও পাটজাত পণ্য। চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত রপ্তানি হয়েছে ৬২ কোটি ৬৩ লাখ ডলারের পাট ও পাটজাত পণ্য, যা গেল অর্থবছরের প্রথম ৯ মাসের তুলনায় ৭.৬৮% কম। অন্তরা সেন, সময় সংবাদ।